আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়। ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। মা ফাতেমার চাঁদ আলে মুহাম্মদ, মৌলা আলীর নূরের আওলাদ, পাঞ্জাতনের চাদর ঢাকা পিয়ার সারা গায়ে। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়। ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। এই দুনিয়াতে তাকে জন্মের আগে ওলি বলা হয়, কিন্তু কেন তিনি দুনিয়ার মধ্যে আসার পরে কি নিদর্শন দেখালেন, কি হয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দুনিয়ায় এসে এসে তার দিল পরিচয়, জন্মের আগে কেন ওলি বলা হয়। মা ফাতেমার ওই দুধের ছেলে, আর জন্মে সে আল্লাহ বলে কথা বলে, জন্মে সে আল্লাহ বলে কথা বলে। সদ্য শিশু খায়নি কিছু, করছে উপবাস, কেমন করে জানলো সে রে চলছে রোজার মাস। ও তার মধুর ঠোঁটে ফুটে ওঠে আল্লাহ নবীর নাম, সেই দিনই রাতে থাকে ইবাদতে করে না আরাম। তার এমন সিরাত এমন সুরাত, হুবহু যেন সুন্নাতে মুহাম্মদ। এমন সিরাত এমন সুরাত, হুবহু যেন সুন্নাতে মুহাম্মদ। ও তার সুরাত সকল কার নকল ধরা নাকি যায়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়। ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। এই দুনিয়াতে একটা আল্লাহর ওলি হতে গেলে কত কঠোর সাধনা করতে হয়, কত এই দুনিয়াতে ত্যাগ করতে হয়, তবেই তো আল্লাহর ওলি। আর যে সে যদি বলে যে আল্লাহর ওলি হয়ে গেছে, এত সহজ না। আল্লাহর ওলি হতে গেলে গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই দুনিয়ার মধ্যে এই মারিফাত জগতে তিনি যখন আল্লাহর ওলি জানাকে আমরা বড় পীর বলি জানাকে, তো তিনি কত সাধনা করেছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। কত সাধনা মোজ করেছে, তবে সে ওলিদের ইমাম হয়েছে। মারিফাতের শহরে সে যখন ঢুকেছে, আর মাওলা আলীর হাত ধরে ওই শহর ঘুরেছে। বিশ্ব নবীর স্বপ্ন তাবির আমার পিরান পীর, নবী আমার নাম রাখে তার আব্দুল কাদের। লাখো মানুষ নারী পুরুষ তার হাতে বায়াত হয়, কারামাতের চাবি আমার নবী তার হাতে দিয়ে দেয়। সে পীরে দো জাহান ওলির সুলতান, তার ভয়েতে কাঁপে শয়তান। পিয়ার মাঝে গোপন আছে নবী দয়াময়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়। ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। একটি ঘটনা, কি ঘটনা মন দিয়ে শুনলে তবে বুঝতে পারবে যে ঘটনার মাধ্যমে কি বোঝাতে চাইছে। কিছু ছেলের সাথে জিলান খেলে শিশুকালে, তারা মুর্দাকে জিন্দা করার খেলা খেলে। এক ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয়, জিলানের ইশারায় জিলানের ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায়। ওই মাঠের ধারে একটু দূরে সেদিন এক ছেলে মরে যায়। এক ব্যক্তি বলে যাও গো চলে জিলান ওই মাঠেতে খেলায়। সে মুর্দা ছেলেকে জিন্দা করে তার আঙ্গুলের ইশারায়। তোমার মরা ছেলে সে খেলার চলে যদি জিন্দা করে দেয়,
তখন মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায়। যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয়, যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয়। জিলান হুকুম দিল যারা শুয়েছিল তারা সবাই উঠে যায়, শুধু সেই মৃত ছেলে রইল মৃত, জ্যান্ত নাহি হয়। তখন রেগে জিলানি বলে তুমি কি শুনতে পাওনি? পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দেয় যখনই, সেদিন মরা ছেলে জিন্দা হলো তার পায়ের ছোঁয়ায়, সেদিন মরা ছেলে জিন্দা হলো তার আঙ্গুলের ইশারায়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়। ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী এই কথা শোনার পরে মনটা খারাপ করে তিনি যুদ্ধে চলে যায়। এদিকে মা ফাতেমা নিজের কাজে কামে ব্যস্ত এবং ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পৌঁছে যায়। জিজ্ঞেস করে বলো তোমার আব্বা মা কি করছিল? আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গেল। শোনার পরে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমার। এইদিকে আমার দয়ার নবী এই কথা শোনার পরে তিনি কেঁদে ফেলে এবং এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, কিন্তু চিন্তা করছে মা ফাতেমা আমার আব্বা দয়ার নবী প্রত্যেকদিন আমার ঘরেতে প্রত্যেকদিন খোঁজ খবর নিতে আসতেন, আমাকে দেখতে আসতেন, কিন্তু একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে দয়ার নবী আর আসছে না, আর আসছে না। মা ফাতেমা চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি, ছুটে ছুটে দয়ার নবীর ঘরেতে পৌঁছে যায়। আর মা ফাতেমা যখন সেখানে হাজির হলো, হাজির হবার পরে সেখানে কি ঘটনা ঘটে আমার দয়ার নবী মা ফাতেমার দিকে তাকায় না। কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, দয়ার নবী বলছে, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা দয়ার নবীর কথা শুনে ডুকরে ডুকরে কাঁদে, নিজের ঘরের দিকে ছুটে ছুটে যায়। হ্যাঁ, আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি, কিন্তু তিনি তো বুঝতে পারেননি, না জেনে দিয়েছেন স্বামীর মনে কষ্ট দিয়েছি, আমার আব্বা আমার প্রতি নারাজ। কিন্তু মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায়, দরজা বন্ধ করে শুধু কাঁদে, চিন্তা করে আমার স্বামী কখন ফিরবে, আমি ক্ষমা চাইব, আমার স্বামী কখন ফিরবে, আমি ক্ষমা চাইব। যখন হযরত আলী ঘরে ফেরার পরে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, আর ক্ষমা চাওয়ার পরে তখন হযরত আলী তখন বলে, আমি তো এই কারণে দুঃখ পাইনি, তাহলে তোমরা ভুল বুঝেছো, চলো। সেই দিন মা ফাতেমাকে নিয়ে হযরত আলী দয়ার নবীর কাছে পৌঁছানোর পরে যখন সব ঘটনা বলে, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি, এরকম এরকম ব্যাপার, সেই দিন আমার দয়ার নবী মা ফাতেমাকে কি বলেছিলেন শুনে রাখো, আপনাদের মন দিয়ে শোনা দরকার। মা ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবী বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমার, ভুলছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। আল্লাহ 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 কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণ
গুণগান গে অবিরাম চলে তারা দুর্বহ দূর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলে মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলে মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা কারোকে যদি ভালোবাসি তাকে দেখে কি বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে আমরা উপমা দিয়ে থাকি যাকে ভালোবাসি তাকে দেখে তাই না এই দুনিয়াতে চাঁদ সূর্য ফুল তারা সবকিছু ছাড়ুন এই দুনিয়াতে আমরা কাশ্মীরে গিয়ে জান্নাত ভূস্বর্গ বলি ভূস্বর্গ দুনিয়াতে জান্নাত এই জান্নাত দেখতে পাই কাশ্মীরে গিয়ে কিন্তু এই তুমি কাশ্মীরে হালকা হালকা বরফ পড়ে আর নদী নালা পাহাড় এলাকা এই সুন্দর দৃশ্য দেখে আর যদি মনে করো দুনিয়ায় জান্নাত তাহলে আল্লাহর জান্নাত দেখলে তো ছটফট করবে যাই হোক এই দুনিয়াতে ছাড়ুন এই ফুল সূর্য চাঁদ এই সবকিছু জান্নাত সবকিছু ছাড়ুন কেউ কারোকে ভালোবাসলে তাকে দেখে কি বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই এই কথা বলি না ঠিক আছে তোমার কথাটাই ঠিক তোমার থেকে তুমি যাকে ভালোবাসো তার থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই তোমার কথাটাই ঠিক কিন্তু তোমার এই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম কারদারে সিজদা করে হো যায় পাকালাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান
তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমারি নাম হর সুবহ শাম তোমারি নাম হর সুবহ শাম जो भी आमी ओ अल्लाह 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 पानी सागरे তুমি ছাড়া কে দিতে পারে মিটানো পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে দেখি জোয়ার দেখি ভাটা দেখি জোয়ার দেখি ভাটা তোমারি কুদরতি খেলা আল্লাহ 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 নানান ফুলে নানান গন্ধ ডুবা তো দিতে হয় যে মুক্ত নানান ফুলে নানান গন্ধ ডুবা ধরিতে হয় যে মুক্ত মুখরিত সারা জাহান মুখরিত সারা জাহান তোমার সৃষ্টি দেখে আল্লাহ আল্লাহ সারা জীবন সারাটি কোন লিখি যদি তোমারি কোন সারা জীবন সারাটি কোন লিখি যদি তোমারি কোন তোমারি শান মুজিবুল নাম তোমারি শান মুজিবুল নাম গাগিনী তো গো আল্লাহ 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 এলো নবী মোর প্যারা নবী 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 এলো আমিনা দিলাল শেষে আদরে দুলাল এলো আমিনা দিলাল শেষে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল শেষে আদরে দুলাল এলো আমিনা দিলাল শেষে আদরে দুলাল যিনি গুণতে কামাল বলো নবী নবী এলো নবী মোর প্যারা নবী এলো নবী মোর প্যারা নবী
সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী নামছে না খো নূরে রহমান ঝড় ঝড় ঝরছে খুলে গেল দরবার কা রাশি রাশি নামছে এলো নবীদের ইমাম দিল খুশির এলাল এলো নবীদের ইমাম দিল খুশির এলাল নিয়ে তাওহীদ কোরআন বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী খুলছে না কবর দোয়ার শাহে ইমাম আসছে নিয়ে জিবরিল সাথে পড়া আদো সফর করবে খোদা দিল যে কদর করবে আদো সফর খোদা দিল যে কদর করবে আদো সফর নিয়ে নবো আল মোহর বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী খবর শুনে আবু লাহাব গোলাম জাত করেছে সুখা মরো ভূমিতে আজ ফলে ফুলে পড়ছে উতল হয়েছে সাগর নাচে কাকর পাথর উতল হয়েছে সাগর নাচে কাকর পাথর ভুবন জানা এ কদর বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী জাগা করে খোদা তাআলা ভুবন পবন করেছে লৌহে কলম লৌহে মাহফুজ সব সোফা পেয়েছে বলে কবি কাইজার নবী সেরা উপহার বলে কবি কাইজার নবী সেরা উপহার উম্মতের কান্ডার বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনার লাল সেজে আদরে দোলাল এলো আমিনার লাল সেজে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী যিনি গুণেতে কামাল বলো নবী নবী যিনি গুণেতে কামাল বলো নবী নবী